হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি রান্না করব আমাদের এই বাড়ির চাল কুমড়ো শাক ভাজা। তো শাকের তো তরকারি অনেকেই খাও, তো কে কে চাল কুমড়োর শাক ভাজা খাও কমেন্ট করে জানাবে। তো আর এইখানে রয়েছে চুনো মাছও রান্না হবে। আর রান্না হবে তোমার হচ্ছে এই চুনো মাছের সাথে সাথে আজকে রান্না হবে ইলিশ মাছ। তা আমার বড়মশাই একটু ইলিশ মাছ নিয়ে এসছে বাজার থেকে, চুনো মাছ, ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ভাবছি আজকে একটু ভাপা করব, আর ইলিশ মাছ ভাপা করব। আর চুনো মাছের চচ্চড়ি হবে। আজকে কি দিয়ে চচ্চড়ি করা যায় ভাবছি, একটু উচ্ছে দিয়ে চচ্চড়ি করব। চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে। আর ইলিশ মাছটা বেশ অনেকটাই রয়েছে, তো কটা কালকে ভেজে রাখতে হবে। আজকে যেহেতু কাঁচা ভাপাটা রান্না করব, আর এই কাঁচা ভাপা রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, আর তার সাথে পোস্ত, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা দেবো না। দিয়ে আজকে রান্না হবে ইলিশ মাছ ভাপা। তো তার জন্য এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি, আর এবার আমি মশলাটা বেটে নিয়ে আসবো। বেটে নিয়ে এসে তারপরে আজকে আমি ইলিশ মাছ ভাপাটা প্রেশার কুকারে করব। আমি প্রেশার কুকারেই বেশিরভাগ করি, মানে ইলিশ মাছ নিয়ে আসলেই ভাপাটা আমি প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিই। তো মশলাটা দিয়ে দিলাম প্রথমে প্রেশার কুকারে, আর মাছটা ধুয়ে রেডি করে রেখেছি। আর এই মশলাটা আবার প্রেশার কুকারে জল টল দিয়ে সব কিছু দিয়ে রেডি করে নেব। রেডি করে জল পরিমাণ মতো যেটুকু লাগে সেটুকু দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো নুন হলুদ মাখানো আছে, তো একটা একটা করে মাছ ওই মশলার উপরে সাজিয়ে দেবো। যে কটা মাছ ভাপা করব সে কটা মাছ মশলার মধ্যে প্রেশার কুকারে একটা একটা করে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো, মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু লবণ দেব, মানে মাছে তো নুন হলুদ মাখানো আছে। আর এই যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল, মানে ঝাঁঝটা যাতে বেশ সুন্দর থাকে সেই কারণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। দিয়ে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কিছু কাঁচা লঙ্কা চেরা, এই যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে ওপরে দিয়ে দেবো। যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, তো ঝালের জন্য না, এটা একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলে স্মেলটা ভালো আসে। আর এইদিকে দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়ো শাকগুলো একটু জল দিয়ে ভাপ দেওয়ার জন্যে বসিয়ে দিলাম গ্যাসে। তো আমার চাল কুমড়ো ভাপ দেওয়া নামিয়ে ফেলেছি। চাল কুমড়োর শাক। চাল কুমড়োর শাকটা আমি জলে ভাপ দিয়ে নিয়ে একটু সেদ্ধ করে, গরম জলে একটু লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম। দিলে জিনিসটা মানে ভালো হয়। মানে এমনি চাল কুমড়োর শাক সামান্য একটু তিতকুটে, তো তিতকুটের কারণে জলটা ভাপ দিয়ে ফেলে দিচ্ছি। আর এই মাছগুলো ভেজে রাখছি, কারণ মাছগুলো কালকে ঝোল খাওয়া হবে কচুরমুখী দিয়ে। ইলিশ মাছ কচুরমুখী দিয়েও খুব ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে, যে যেটা ভালোবাসে। আবার ওল দিয়েও খাওয়া যায়, মানে আমরা খাই আর কি। ওল, এখন বর্ষাকাল তো, ওল, কচুরমুখী, তারপর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল, ওটাও বেশ সুন্দর লাগে। এক একবার এক এক রকম করে খাওয়া হয়। আর এই মাছগুলো আমি ভেজে রেখে দেবো। আর
যেগুলো মানে প্রেশারে ভাপ দিয়ে নিয়েছি সেগুলো তো ভাপা, আজকে কাঁচা ইলিশ মাছ ভাপা করেই নিয়েছি। আর এই যে চাল কুমড়ো শাক ফুটে উঠেছে, ওই জলটা আমি ছেঁকে নেব, মানে ঝাঁঝরিতে দিয়ে গরম জলটা বেরিয়ে যাবে, ঝাঁঝরিতে দিয়ে দেবো। আর আমি এখানে কুচিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন, কারণ পেঁয়াজ রসুনটা ওই শাকে বেশ রসুন ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে শাকটা। নিরামিষের থেকেও মানে এই রসুন ফোড়ন শাকটা বেশি ভালো লাগে ভাজাটা। আমার শাশুড়ির কাছে এই চাল কুমড়ো শাক ভাজাটা আমি শিখেছিলাম। এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এই যে মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পাশের গ্যাসে মাছটা ভেজে নিয়েছি। আর এদিকে চাল কুমড়ো শাক ভাজার সরঞ্জাম রেডি হচ্ছে। পেঁয়াজ রসুন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে জল ঝরানো চাল কুমড়ো শাকটা দিয়ে দেবো। তো এবার আমি বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লালই হয়ে গেছে, দিয়ে দিলাম চাল কুমড়ো শাক। জল ঝাড়িয়ে রাখা হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু লবণ আর হলুদ, আর কিছু দেবো না। দিয়ে এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা হবে। এটা গরম ভাতে বেশ সুন্দর লাগে। মানে এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছিলাম, আর আমার ভালোও লাগে। চাল কুমড়ো শাক তরকারির থেকে আমার ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু ওই রসুন ফোড়নটা দিতে হবে। রসুন ফোড়নের একটা মানে গন্ধ, যে ওটা খুব ভালো লাগে। আর আমি পাশে ভাজছি চুনো মাছ, আর চুনো মাছের জন্য এই যে উচ্ছে আর আলু কেটে নিয়েছি। তো আজকে আমার চাল কুমড়ো শাক ভাজা, উচ্ছে আলুর চচ্চড়ি রেডি। এই যে দুপুরে আমাদের মেনু, উচ্ছে আলুর চচ্চড়ি, চুনো মাছ দিয়ে চাল কুমড়ো শাক ভাজা আর ইলিশ মাছ ভাজা ভাপা। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা, সবাই ভালো থেকো। আজকের ব্লগ আমার এই পর্যন্তই। তো আমাদের দুপুরবেলা বসে পড়েছি ভুরি ভোজে। আমার বরমশাই ছেলে দুজনেই বাড়ি।